গ্রুপ পর্বের শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে ৪৪ রানে হারালো ভারত। চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল আগেই নিশ্চিত করেছে ভারত এবং নিউজিল্যান্ড, তাই এই ম্যাচটি ছিল গ্রুপ চ্যাম্পিয়ন হবার লড়াইয়ের ম্যাচ। টসে জিতে প্রথমে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় নিউজিল্যান্ড। প্রথমে ব্যাট করতে নামা ভারত শুরুতেই হারায় দুর্দান্ত ফর্মে থাকা শুভমান গিলের উইকেট। শুভমান ফিরেন মাত্র 2 রান করে। এরপর দ্রুতই ফিরেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি। 30 রানেই 3 উইকেট হারিয়ে বসে ভারত। এরপর সুরেশ আইয়ার এবং আকসার প্যাটেল মিলে গড়েন 98 রানের পার্টনারশিপ। আইয়ার তুলে নেন 50। এই দুইয়ের জুটি ভাঙেন রাচিন রবীন্দ্রা, ফেরান 61 বলে 42 রান করা আকসার প্যাটেলকে। এরপর KL রাহুলকে নিয়ে জুটি গড়েন আইয়ার। 98 বল থেকে 79 রান করে উইল ওরোরকের বলে ক্যাচ তুলে দিয়ে প্যাভিলিয়নের পথ ধরেন সুরেশ আইয়ার। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ভারত। শেষের দিকে হার্দিক পান্ডিয়া 45 রান এবং জাদেজা 16 রান করে আউট হলে নির্ধারিত 50 ওভার শেষে 9 উইকেট হারিয়ে 249 রান স্কোরবোর্ডে তুলে ভারত। 250 রানের লক্ষ্য তাড়া করতে নেমে নড়বড়ে শুরু করে নিউজিল্যান্ড। মাত্র 6 রানে হার্দিক পান্ডিয়ার বলে ক্যাচ তুলে দিয়ে প্যাভিলিয়নের পথ ধরেন রাচিন রবীন্দ্রা। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে নিউজিল্যান্ড। কেন উইলিয়ামসন লড়াইটা চালিয়ে যান একাই, তার সঙ্গ দিতে পারেননি মিচেল লাথাম ফিলিপসরা। 120 বল থেকে 81 রান করে আকসার প্যাটেলের বলে আউট হয়ে সাজঘরে ফিরেন উইলিয়ামসন। এরপর মিচেল স্যান্টনার চেষ্টা করেন দলকে জয়ের পথে নিয়ে যাওয়ার। 31 বল থেকে 28 রান করা মিচেল স্যান্টনারকে বরুণ চক্রবর্তী ফেরালে জয়ের সব পথ বন্ধ হয়ে যায় নিউজিল্যান্ডের জন্য। এরপর দ্রুতই উইকেট হারিয়ে 250 রানে অল আউট হয়ে যায় নিউজিল্যান্ড। 44 রানের জয় নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনাল নিশ্চিত করল ভারত। সেমিফাইনালে রোহিত কোহলিদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।